মিসকিনদেরকে গরিবদেরকে সহায় করতে উৎসাহিত করে নাই, বরঞ্চ নিষেধ করেছে। এইটা হলো কাফিরদের আলামত। এখন মুনাফিকদের, এখন আঙ্গুর ঘুরে কিছু বলবো এসে ও বউ এখন যদি ব্যাগ ফুলে হাত দেয় পরবর্তীতে আছে এসব গরম করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বস্তুত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল বলা হয়েছে ওই একটা দোজখের নাম আছে। তে এমন মুসলমান, এমন দুর্ভাগ্য মুসলমান, আফসোসের বিষয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বহুত আলসতার সহিত তারা কি করে নামাজে দাঁড়ায়, ইহাতককে নামাজের খবর তাদের অন্তরে থাকে না। একবার নামাজ সম্পর্কে তারা গাফিল, নামাজ পড়তে আছে। আল্লাযীনা হুম ইউরাউন, তাদের ভিতরে একদল মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে খালি মুসলমানদের কথা অর্থাৎ মুনাফিকদের কথা বলা হয়েছে। কাফিররা তো নামাজ পড়ে না, গতিকে তাদের কথা এখানে নাই, তাদের কথা আগে গেছে 3 আয়াতের ভিতরে। ওয়ায়ামনাউনাল মাউন, যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলা প্রতিবাসীদেরকে দিতে তারা অগ্রাহ্য করে। হয়তো এক সময় আসলো একজনে আয়সা বললো যে তোমার কোদালটা দাও, একটু কাম টাম করবে খেতে। না না না, কোদালটা একবারে সরাসর মিশা কথা বলে। আর বলে দূরে এক বেসরা একজনের কাছে আইসা উঠ চাইছে যে তোমার উঠটা গাঁথাটা দাও, একটু জিনিস আমি ওখান থেকে এখানে আনি। কয় না না, আমার তো গাঁথা নাই, আমার গাঁথা নাই, সব মানে মাঠে গেছে গা। ইতিমধ্যে ঘরের মধ্যে গাঁথা বান্ধা তো সিহি করে ছিল উঠছে। এখন কয় যে তোমার গাঁথা না করে, কয় তো বেটা মুসলমানদের কথা বিশ্বাস হয় না, আমার গাঁথা আমার ঘরে। তো যাই হোক, মোটামুটি কথা হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা আখিরাতের বিচারটাকে বিশ্বাস করে না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, আপনি কি দেখছেন তারা আখিরাতের সমস্যাটা, আখিরাতের যে একটা বিচার হবে, এই বিচারটা মানে না। এই কথার আরও কিছু কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটির থেকেই বানানো হয়েছে, আর এই মাটিতেই তোমাকে দফন করা হবে, আবার এই মাটির থেকে তোমাকে কিয়ামতের দিন তোলা হবে, হাসরের ময়দানে তোলা হবে। এই সমস্ত কথা শোনার পরে কাফিররা বলছে, না না, এটা কি কথা কয়, মানুষ মরবো আবার বলে তুলবো, আবার বলে জব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবে। এই কাফিররা এগুলা বিশ্বাস করে নাই, যার কারণে কাফিরদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে যে দেখো, মরার পরেও আবার জিতা হইতে হবে। তারা মানে নাই। আর তাদের ভিতরে আর একটা খাসলত আছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে তারা গার ধাক্কা দিয়ে তাদের সম্মুখ থেকে তাড়াইয়া দিছে। এতিমকে অর্থাৎ এতিমের মাল সম্পদ তারা গ্রাস করেছে।
আর এটা আমাদের ভিতরে বোধহয় এখনো কিছু আছে। যদি ছোট্টকালে বাপ মারা যায়, একটা ইতিম, বাপ মারা গেলে ইতিম হয়, আর মা মারা গেলে ডবল ইতিম হইল। আর এইরকম ধরনের চাচা যদি থাকে, পার্থিপক্ষে ইনশাল্লাহ মাটিটা তার নামে তুলে নিবি। এরকম মানুষ বোধহয় আছে এখনো দুনিয়াতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই এতিমের মান যারা বক্ষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইন্নামা ইয়াকুলুনা বুতুনিহিম ফিন্নার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখিও, তোমরা যদি ইতিমের মাল ভক্ষণ করো, ইতিমকে যদি ধোঁকা দাও, ইতিমের সম্পদ যদি তোমরা অপহরণ করো, তোমরা তার সম্পদ খাইতেছো না, বরঞ্চ জাহান্নামের আগুন তোমরা তোমাদের পেটের ভিতরে তুলতেছো। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা ইতিমকে বড় অত্যাচার করছে। কোনো কোনো ইয়ে পাওয়া যায় যে মক্কার মানুষে বহুতগুলা মানুষ, বড় বড় মানুষ, এরা জুইটা বিটা একটা সিন্নি করতেছে। ইতিমধ্যে এতিম একজন আসছে, তাদেরকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে এটা কর, ওটা কর, ওটা কর, ওটা কর, সব করার পরে যখন খাবার সময় হয়েছে, তখন তার ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বাইর করে দিচ্ছে। এইরকম বর্বরতা ছিল একটা টাইম। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। আর একদল আছে মিসকিনকে তারা সহায় করতে, খাদ্য দিতে একবারে উৎসাহিত হয় না, এবং মানুষকেও উৎসাহিত করে না, এবং মানুষকে দিতে নিষেধ করে যে এগুলা দিয়া কই কি হবে, এই গরিবগুলা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দিয়া কী লাভ হবে। এইরকম আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ এতিমের মাথার উপর হাত রাখে, হাত বুলাইয়া যদি দেয়, এই হাতের তলে যত পশম পড়বে অতটা সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এতিমের বাবার সঙ্গে আবার এইরকম জান্নাতে যাওয়া হবে। অর্থাৎ এইরকম লোক দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ আমি আর এতিমের বাবা পাশাপাশি জান্নাতে থাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে যাইতে হবে। গতিকে আমরা যদি মানুষের উপরে সহানুভূতি না করি, এতিমকে যদি আমরা সহায় না করি, গরিবকে যদি আমরা সহায় না করি, কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে হাজির হইতে হবে। লাম ইয়াকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম ইয়াকুন মুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন মানুষ যাবে, জাহান্নামের গাড়ার সম্মুখে যখন মানুষ যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা এখানে কেন আসছো? তারা বলবে, আমরা 1 নম্বর নামাজ পড়ি নাই, 2 নম্বর কি করি নাই, এতিমকে গরিবকে সহায় করি নাই, খাদ্য দিই নাই, যারা অনাহারি তাদেরকে কোনো খাদ্য দেই নাই। এই জন্য আমরা এখানে আমাদেরকে আল্লাহ পাঠাইয়া দিয়েছে, ফেরেশতারা গুতায় গুতায় এখানে আসছে। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যে নামাজে খাড়াই, আমরা যে নামাজে দাঁড়াই, মুনাফিকের কতটি আলামত। একটা হলো নামাজের ভিতরে তার মনোযোগিতা থাকবে না। আর এই কথাই বলে নামাজে ভিতরে ভিতরে একটা সন্দেহ, নামাজ পড়ে কী সব নাই তো। আর নামাজ না পড়লে যে জাহান্নামে যাইতে হবে এটারও ভয় নাই। এই এক ধরনের মানুষ আছে, এরাও মুনাফিকের ভিতরে পড়ছে। আর একদল মানুষ আছে
নামাজ পড়ে বটে, একবারে ওই যে বলি খেলার আপনার বল খেলার ফিল্ডে যাবা, বল গুতে 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 নিতে নিতে একবারে গুলির বুকরে নিয়ে হেরা যে মারে শট, হ্যাঁ অন্যদিকে যায় বল যাবো গুলির ভিতর দেওয়া বাহির দিয়ে যায়। ঠিক তদরূপ একদল মানুষ আছে একবারে পড়তে আছে বলবো রাখো এই সময় আছে এটাকা মোটাকা ম্যান করতে করতে দেখা যায় না বেলা তলাইয়া, ওই সময় খরধর করে 2 ঠোকর দিয়ে আসরের নামাজটা করলো। এটাও মুনাফিকের আলামত। তো আর একটা হলো যে মানুষ দেখানো, আমি মুরব্বী, আমি নামাজ যদি না পড়ি মানুষে খারাপ পাবে, নিজের বাড়িতে থেকেও পোলার বউরা খারাপ পাবে যে বুড়াও হয়েছে খালি ক্যাট ক্যাট করে নামাজে যায় না। গতি কিছু কিছু নামাজ পড়া ধরি বিয়াই নাই লোক না নামাজ পড়ে। এরা আসলে তো প্রকৃতপক্ষে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়ে না, এরা লোক দেখানো নামাজ পড়ে। নামাজে দাঁড়াইয়া এদিকে খাই যায় ওদিকে খাই যায়, চুল খায়, আবার মাঝে মাঝে মেহমি চাই। মেলা মানুষ আছে নামাজ পড়তে আসে না, সূর্য কামড়া করতে। হ্যাঁ, তো ভাই মাহতারাম দোস্ত বুঝলে গেলে সব মুনাফিকের আলামত। ওয়ায়ামনাউনাল মাউন, আর প্রয়োজনীয় জিনিস হয়তো আমার আছে, আমার প্রতিবেশী একজন আসছে যে ভাই একটু সহায় করো, একটু চাপাত দাও, ইস্টে এসে হঠাৎ করে এখন তো বাজারে যাওয়া সম্ভব না, একবার চাহিদা না করবো না আমার চাপারটা খাই না যাই সব ফিরে গেছে, একটু কোদালের নিকে আসবো, 1-2টা মরিচের নিকে আসবো, কয় না এটা সম্ভব না, এটা দেওয়া যাবে না। তো ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার ভিতরে আমরা যা আসছি, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে খালি হাতে যাইতে হবে। কেউ কোনো জিনিস নিয়ে যাওয়া সম্ভব না একমাত্র কাফনের কাপড় ছাড়া। তো আমরা যত বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে যত আমল করব, অত বেশি বেশি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হবে। বলেন সুবহানাল্লাহ। আর সুন্নতের সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। নামাজের ভিতরে সানা পড়া কি সুন্নত মুস্তাহাব, আর দরুদ শরীফ পড়া সুন্নত, আপনি পড়লেন না। এই সুন্নতগুলো ছেড়ে দিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে কিন্তু একবারে মাতাসুলা মাসের মতো, মাতাসুলা মাসের মতন নামাজ হবে। এই নামাজে ফায়দা দিবে না, ফরজেরটা আদায় হবে আপনার। তো গতিকে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে বহুতগুলা হুকুম, বহুতগুলা কাজ আল্লাহ নবীর উপরে আল্লাহ নিজে ঢালিয়া দিছে। এই নামাজের রক্তগুলা জহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, এই ভাজে কোরআন শরীফে কোনো জায়গায় আসে নাই। নামাজ সম্পর্কে আসছে, রক্ত সম্পর্কে আসছে, কোন রক্তে কোন কয় রাকাত এগুলা নাই। এগুলো হাদিসের দ্বারায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে এগুলা প্রকাশ হয়েছে। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, আমাদের হুজুর আমাদেরকে ভুলে নাই। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, আমার নবী, আপনি তো এসেছেন আমার হাত দরবারে, আপনাকে এনেছি, আপনি কি নিয়ে আসছেন আমার সম্মুখে? দেখেন না দুনিয়াবি হিসাবে এক স্ত্রীর বাড়িতে আর এক স্ত্রী যাইতে হইলে কিছু না কিছু নিয়ে যাওয়া কি সুন্নত। একবারে খালি হাতে যা সালাম দিয়া বললে হবে না, কিছু একটু জিনিস নিয়েও যাওয়া লাগবে তাদের। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে আমার নবী, হে আমার বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন কি নিয়ে আমার সম্মুখে আপনি হাজির হলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনে যা কিছু ইবাদত করেছি অমাবুদ গো, সব কিছু কাঠেরি বান্ধে আপনার সম্মুখে হাজির করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ নবীর উপরে সমস্ত রহমত বরকত করলেন, সমস্ত দিলেন। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ গো, এত কি আমার সহ্য হবে? এত কি আমি সইতে পারবো? গতিকে আমলে সালেহ করে আমার উম্মতদেরকে আমি সম পরিমাণে ভাগাইয়া দিলাম। বলে সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবী দুনিয়া থেকে ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই। যখন আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে আসেন, জান্নাত জাহান্নাম যখন দেখানো হলো, জান্নাত জাহান্নাম দেখলেন, হুর গিলিমান দেখলেন, নিজের বাসস্থানটাও দেখলেন, আল্লাহকেও দেখলেন। যখন ওনার বিদায় হুকুম হয়ে গেল, দুনিয়াতে আসবে, মনটা একটু বেজার, মনটা একটু বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু আমার, আপনাকে জান্নাত দেখালাই, জাহান্নাম দেখাইলাম, বেহেশত দোজখ সব কিছু দেখাইলাম, হুর গিলমান দেখলেন, আপনার মকামে মাহমুদ দেখলেন, আবে কৌশল দেখলেন, পুলসিরাত দেখলেন। ইহা তো আমার সঙ্গে আপনি আলাপ কথোপকথন করলেন। এখন দেখি যাইতে আপনার মনটা বড় বেজার বাজার দেখা যায়। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইয়া আল্লাহ, প্রভু, আমি জান্নাত জাহান্নাম সব কিছু দেখলাম, হুর গিলমান দেখলাম না, আপনাকে দেখলাম না, আপনার সঙ্গে কথোপকথন করলাম, সব দিক দিয়ে আমি খুশি হইলাম। আমি একটা দিক দিয়ে একটু নারাজ, একটা দিক দিয়ে একটু বেজার। বেজার হলো আমি আপনার সম্মুখে দেখা করলাম, আর জমিনের উম্মতরা তো আপনার সঙ্গে দেখা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দরখাস্ত যখন পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে কষ্ট করে আমি দুনিয়ার থেকে আর সে মহল্লার ভিতরে এনেছি, আপনার সঙ্গে দেখা করালাম, আপনাকে বহুত কষ্ট দিলাম। আর যখন আমি কথা দিলাম, যখন আমার উম্মতেরা নামাজ পড়বে, যখন সেজদা দিবে, আমি আল্লাহ নিজে যায়া তাদের সঙ্গে দেখা করবো। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে, নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে কবুলিয়তের জায়গা হলো সেজদা। কিতাবে বলা হয়েছে, যখন মানুষ সিজদায় পড়ে তার দুঃখ দর্শের গুলা যখন বয়ান করে, দুঃখের কথা যখন বয়ান করে, আল্লাহর কাছে যখন চায়, আর দুই চোখের পানি যখন ফালায়, এই পানিটুকু আল্লাহর কুদরতের পার উপরে গিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা আমার কুদরতের পার উপরে পড়িয়া যখন অনুনয় বিনয় করে, নিজের দুঃখগুলা প্রকাশ করে, কি লাগে কি না লাগে সব কিছু যখন চায়, এটা চাইবার টাইম কোন সময়? সেজদার ভিতরে গিয়া। আমরা সেজদা আল্লাহ আমিন কই না, আসলে মেন টাইম হইল এই জায়গা। ফরজিয়ত নামাজের ভিতরে হয়তো সম্ভব হবে না, যেহেতু ইমামের পিছনে পড়া হয়। নফিলতের ভিতরে, সুন্নতের ভিতরে আপনি ওই টাইমটুকুন আল্লাহর কাছে আপনার দুঃখে কষ্টের কথা, আপনার কি লাগে কি না লাগে, ওই টাইমে দরখাস্ত মঞ্জুর হয় আল্লাহর কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার ভিতরে যত আল্লাহর ওলি, যত
আল্লাহকে পানেওয়ালা, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়নেওয়ালা সব এই তাহাজ্জুদ পড়েছেন। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একটা সময় হলো তাহাজ্জুদ। একবারে দুনিয়ার কোলাহল থেকে, দুনিয়ার সমস্ত জামানত থেকে আল্লাহর সম্মুখে হাজির হওয়া যায়। আর ওই টাইমে মনটাও একবারে জমিয়ে থাকে। নিশীতে যায় ভ্রমর বনের ভ্রমরা, নিশীতে যায় বনে। নিশি রাত্রে যখন উঠে আল্লাহকে সেজদা করতে হবে, যখন সেজদা করবে চোখের পানি ভালাবে, নিজের দুঃখে বেদনার কথা করবে, নিজের প্রয়োজনীয় জিনিসের কথা যখন বলবে, ব্যবহারের কথা যখন বলবে, বাপ মার কথা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই সময় আমার বান্দার দোয়াগুলো কবুল করিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার নামাজের ভিতরে আমাদের বহুত ধরনের সমস্যা আসে পড়ে। ওই যে বলছি না মুনাফিকদের কথা, মুনাফিকরা যখন নামাজে বলে, নামাজের ভিতরে কাফির থাকে, নামাজের কোনো খবর থাকে না। আমরা ইমামতিগুলি খুব ভালো করে জানি। বহু সময় যদি নামাজে এক রেখাতের জায়গায় হঠাৎ করে ভুল হয়, শত শত মানুষ পিছন থেকে লোকমা দেওয়ার মানুষ পাওয়া যায় না। এর দ্বারাই বোঝা যায় আমি যে নামাজে দাঁড়াইছি আমি তো আগে আছি, এরা পিছনেও নাই। মেলা দেখছি হঠাৎ করে ভুল ভালা দেই, সারাদিন দিকে তো ইমামতি করলাম, মানুষের ভুল হয় না। এই 100বার যদি পাশে থাকে, একটা মানুষের লোক মারতে আছে 3 রেখার জায়গায় 3 রেখা তুললো, মানে ব্যক্তি ঘুমাইছে একবারে হুজুরি করে ছেড়ে দিয়া এর একবার সময় 8 বাজারে দূর পাড়তে আছে। যা মনে ওই যে একটা কথা শুনছে যে হুজুরে যদি নামাজ হয় তো আমাকে সবই গতিকে আরও থাকে নাকি? হ্যাঁ, আরও কি থাকার সুবিধা আছে? বিলকুল। ভাই আমার, বন্ধুরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবারা নামাজ পড়েছে। এমন একটি অর্থ যায় না, এমন একটি সময় যায় না, এমন একটি নামাজ যায় না যেটা আল্লাহর কাছে কবুল হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের তো সেরকম ইমান নয়, আমরা বহুত কমজোর, আমাদের ভিতরে বহুত ভুল আছে, আমরা বহু সময় বহুত ধরনের অন্যায় করি। এক অন্যায় হলো মানুষের প্রকাশ্যভাবে, আর এক অন্যায় হলো মনে মনে ভাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইতিমকে যদি সহায় করা হয়, ইতিম এক ধরনের, আমরাও সরকারের কাছে ইতিম। সরকারের দায়িত্ব যারা আছে তারা যদি হক হিসাবে তার প্রজাদের যেগুলো প্রাপ্যগুলো যদি আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে তাদেরকে জবাব দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশের যে রাষ্ট্রপতি থাকে আর প্রজারা তার অধীনে থাকে, কিয়ামতের দিন রাষ্ট্রপতির জবাব দিতে হবে প্রজাদের সঙ্গে কি ব্যবহার করেছে। এইরকম আস্তে আস্তে নিজের পরিবারের ভিতরে যারা গার্জেন আছে, এই গার্জেনকেও কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে আপনার অধীনস্থ যে সমস্ত পরিবার ছিল তাদেরকে আপনি দিন সম্পর্কে শিখাই আছেন কিনা। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন যে এইরকম জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকের জবাব দিতে হবে কিয়ামতের দিন। আর এই জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আল্লাহর দরবার থেকে ছুটিয়ে যাওয়া সম্ভব হবে না। ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে আমাদের সম্মুখেই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এক একটা ইবাদতের সঙ্গে এক একটা সম্পর্ক আছে। এই দুনিয়ার ভিতরে আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি আমি আমাদের মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, কারণ একটা সম্পর্ক, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে ইবাদতগুলোর ভিতরে। একটা করলে আরেকটা করতে হয়। যদি আমরা বাপ মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, খারাপ নজরে দেখি, শক্ত করে কথা বলি, বাইরে আমার বন্ধুরা, আমার হাদিস শরীফে জানা যায়, আর যখন ছেলের ব্যবহারে মা বাপ উপ করবে, বাকি বিগত সমস্ত জিন্দেগির সবগুলা তার কঞ্চল হয়ে যাবে। বাইরে আমার বন্ধুরা, আমার মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবার দোয়া আমাদের হুজুরে বলছেন, যে সমস্ত মানুষ উস্তাদের দোয়া নেয়, তার যে সমস্ত মানুষ উস্তাদের দোয়া নেয় তার কোনো দিন সম্মানের অভাব হয় না। আর যারা মা বাবার দোয়া নেয় তাদের কোনো দিন রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ, সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমরা নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের সমস্ত দুনিয়া আখিরাতের ভালোই লেখছে। এই নামাজ পড়িয়া সাহাবারা খেতের পানি পর্যন্ত দিছে, দেনাই। এক সাহাবার খাইবার নাই, উট হারায় গেছে, খেতে পানি দেওয়া লাগে। ইতিমধ্যে আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা। মসজিদ থেকে এসে দেখে খেতের পানি হয়ে গিয়েছে, উটটাও গোহালি করে বান্ধা আছে, উটটাও গোল করে হাজির হয়েছে, আর খাওয়া দাওয়ার সরঞ্জাম চলতেছে। এগুলা কেনা করছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই রকম সেই আল্লাহ এখনও আছে। আমরা যদি ওই রকম হই, আমাদের এইরকম সব কিছু আল্লাহর তরফ থেকে এসে হাজির হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রাখবে, যাতে আমরা সকলেই নেক কাজ করতে পারি, ভালো উপদেশ দিতে পারি, গরিবদেরকে সহায় করতে পারি, মিসকিনদেরকে, এতিমদেরকে আমরা ভালোবাসি। কারণ মুনাফিকের আলামতের ভিতরে যেহেতু আমরা না পড়ি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের জাহান্নাম হলো সবচেয়ে নিচের জাহান্নাম। মুনাফিক বড় শক্ত জিনিস, এতে খারাপ ইমান ভালো। আপনি চাকরি নেবেন, যা করলেন যে চাচা কি হতো, দাদা কালকে 20,000 টাকা দেওয়া লাগবো, কালকে যদি পয়সা না দেয় চাকরি ক্যান্সেল। কই ও বনি আইসছে সকালে যাবেন, বলল না, সম্ভব না। এর থেকে আর বড় ধোকা আছে? তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি অন্তরের অন্তরস্থল থেকে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল্লাহ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনটা জিনিস যদি কেউ না করে, একটা হলো কুফর, একটা হলো বেদাত, একটা হলো শিরক, এই তিনটা পাপ যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আর ছোট ছোট যত পাপ আছে আল্লাহ সব কিয়ামতের দিন মাফ করে তাকে জান্নাতে দিবেন। একটা হলো শিরক, শিরকটা আল্লাহ বরদাস্ত করে না। আমরা বহু সময় শিরক করি, আমরা দিশাই পাই না। এখন যদি শিরকটা যদি দিশা না পাই,
এখন ওই হিসাব যদি আল্লাহ করে জানেই না বাংলা দিয়ে দিলাম সাইড, এটা আলাদা কথা। বহুত মানুষ নামাজের ভিতরে শেষ দিয়ে উঠতে গেলে সুমা দিয়ে উঠে, বেদাত। তো বহুতগুলো জিনিস দেখেন, আমরা যদি আসলে প্রকৃত পক্ষে ইমান বানাইতে চাই, ইমান তাজা করতে চাই, যেরকম বিএসের ঘরে যেরকম মানুষের ভিড় পড়ে, প্রত্যেকটা আলিমের বাড়িতে ওরকম ভিড় হতো। মানুষ যাইতে জিজ্ঞেস করে কী করে হুজুর, কিন্তু ইনশাল্লাহ আমরা ও বিষয়ে একবারে ঠনঠনাঠন। খালকাল ইনসান আমি সলসালিন বা খাল, যেরকম শক্ত মাটি দিয়া ঠনঠনো মাটিতে আমাদেরকে বানাইছি, আমরা ঠনঠন হয়েছি ইনশাল্লাহ, চিন্তা নেই। তো ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, এখন আমাদের আরও বক্তারা আসতেছেন, সময়ের আয়তে মেলা হয়েছে। অল্প সময়ের ভিতরে যা কিছু কইলাম এখন মনেও থাকে না, কই একটা ওয়ারটা কতগুলো কথা উচ্চারণ করা আসবে আইলে আছে। আসলে তো যে মাথার যে বাতাস লাগছিল, যে বাতাসে খুব একটা ক্ষতি করে, কারি সামনে কী অবস্থায় চাল থেকে ইনশাল্লাহ ভুলের চোখে যা কিছু কইছি আল্লাহ যেন মাফ করে, আর আপনারাও জানি মাফ করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।